হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা ঢাকা শহরের 30টা কলেজ নিয়ে আলোচনা করব। এই কলেজগুলোর মধ্যে সরকারি, বেসরকারি, গার্লস কলেজ, বয়েজ কলেজ, কম্বাইন কলেজ এবং যাদের জিপি একটু বেশি, মার্কস ভালো, যাদের জিপি একটু কম, সবার জন্যই মোটামুটি কলেজের সাজেশন থাকবে লোকেশন সহ। সো তুমি মোটামুটি তোমার কলেজ সিলেকশনে এই কলেজগুলো মাথায় রাখতে পারো। ওকে, আচ্ছা। সো এখানে আমরা একবারে শুরু থেকে প্রায় 30টা কলেজ যেহেতু বলছি, বাট এখানে 2টা কলেজ আমি বেশি রাখছি। হ্যাঁ, তাহলে চলো দেখি কি কি কলেজ আমাদের সিলেকশনের মধ্যে আছে। নটরডেম কলেজ। সো কে না চিনে এটা? নটরডেম কলেজের রিকোয়ারমেন্ট আমরা মোটামুটি সবাই জানি যে এখানে আসলে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে অ্যাডমিট হইতে হয় যদি তুমি সিলেক্টেড হও। সো এই ক্ষেত্রে রিকোয়ারমেন্টগুলো হচ্ছে কি, নর্মালি বিজ্ঞান বিভাগে হচ্ছে তোমার জিপিএ 5 লাগে আবেদন করার জন্য, ঠিক আছে। আর ব্যবসা শিক্ষার জন্য 4, আর মানবিকে হচ্ছে 3, এরকম একটা। আর সিট এখানে দেওয়া আছে, বাংলা ভার্সনে 1800 মতো সিট আছে, ইংলিশ ভার্সনে 320 মতো সিট আছে, ব্যবসা শিক্ষা, মানবিক ওভারঅল, ঠিক আছে। এটা হচ্ছে মতিঝিলের দিকে অবস্থিত। এরপরে দেখো হলি ক্রস কলেজ, এটা হচ্ছে ফার্মগেট তেজগাঁওর দিকে অবস্থিত। এটার মধ্যেও তোমার অ্যাডমিশন পরীক্ষা দেওয়া লাগে, ভর্তি পরীক্ষার পর সিলেকশন হলে তুমি করতে পারবা। এটা আমরা মোটামুটি সবাই জানি। এটা হচ্ছে বিজ্ঞান বিভাগ, এটা জিপিএ 5 লাগে তোমার আবেদন করতে, ব্যবসা শিক্ষা 4, আর মানবিক হচ্ছে 3। নটরডেম কলেজ হচ্ছে অনলি ফর বয়েজ অ্যান্ড হলি ক্রস কলেজ হচ্ছে অনলি ফর গার্লস, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বিজ্ঞান নুন স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজটায় অনলি ফর গার্লস অ্যান্ড এটার মধ্যে পড়াশোনা খুবই ভালো হয়। যদি কারো জিপিএ 5 থাকে, নট এনাফ, ভালো মার্কসও লাগে তোমার চান্স পাওয়ার জন্য, ঠিক আছে। অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, বাট পড়াশোনার রেজাল্ট ওরা ভালো করতেছে। বিজ্ঞান বিভাগে হচ্ছে তোমার এরকম মার্কস লাগে, সরি এরকম আসন সংখ্যা আছে 1666 আর হচ্ছে 160, ঠিক আছে। ব্যবসা শিক্ষা, তারপর হচ্ছে মানবিক। সো এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট, তোমাকে বিজ্ঞানে হচ্ছে জিপিএ 5 থাকতে হবে, ব্যবসা শিক্ষা হচ্ছে 4.50, মানবিক হচ্ছে 4, তাহলে তুমি আবেদন করতে পারবা। সিলেক্ট হবে কিনা সেটা তোমার মার্কসের উপর ডিপেন্ড করে। এরপরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এটা হচ্ছে তোমার কম্বাইন কলেজ, ঠিক আছে। অর্থাৎ এখানে ছেলে মেয়ে উভয় পড়তে পারে। এটার মধ্যে জিপিএ 5 লাগে আবেদন করার জন্য, মানে তুমি আবেদন করবা, এরপরে মোটামুটি ভালো মার্কস লাগে। আমরা যারা সিভিল আছি, ঠিক আছে, আর যারা হচ্ছে মানে হলো যাদের কোটা আছে তাদের জন্য আবার মোটামুটি কম রিকোয়ারমেন্টই হয়ে যায়, বুঝা গেছে? ওকে। আর এখানে মোটামুটি 1400 এবং 280 বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, বিজ্ঞানের জন্য। ব্যবসা শিক্ষা হচ্ছে প্রায় 300, 120, মানবিকে হচ্ছে 100টার মতো সিট আছে। ব্যবসা শিক্ষার রিকোয়ারমেন্ট লাগে 4.20 আর মানবিক হচ্ছে 4.25, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আছে রাজুক উত্তরা মডেল কলেজ, এটা কম্বাইন কলেজ। এটা মোটামুটি অ্যাডমিশন সব জায়গায় ভালো করতেছে, প্রথম দিকে সবগুলা কলেজে আসলে অনেক ভালো। বিজ্ঞান বিভাগে হচ্ছে তোমার জিপিএ 5 লাগবে, ব্যবসা শিক্ষা হচ্ছে 4.75, মানবিক হচ্ছে 4.75। বিজ্ঞানে হচ্ছে এতগুলো সিট আছে, ঠিক আছে, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন মিলে। ব্যবসা শিক্ষা হচ্ছে 400, মানে 5টা, মানবিক হচ্ছে 128টা। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এইখানে কিন্তু ভালো একটা মার্কস লাগে। এরপরে দেখো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এটা হচ্ছে আমার কলেজ। সো এইটার মধ্যে মোটামুটি বিজ্ঞান বিভাগের জিপিএ 5 লাগে, মানে হলো থাকলে তুমি আবেদন করতে পারবে। ব্যবসা শিক্ষা হচ্ছে 4.50, মানবিক হচ্ছে 4.50, অনেক মার্ক লাগে। সো ঢাকা শহরে বলতে পারো সবচেয়ে বেশি মার্ক লাগে যে কলেজগুলো, তার মধ্যে এটা সবার আগের দিকেই রাখতে হবে, ঠিক আছে, অনেক বেশি মার্ক লাগে এটাতে। এটা হচ্ছে অনলি ফর বয়েজ, ঠিক আছে, শুধুমাত্র, ঠিক আছে, অনলি ফর বয়েজ কলেজ এটা। বিজ্ঞান বিভাগ হচ্ছে তোমার 365, মানে বিজ্ঞান বিভাগে 300, বাংলা ভার্সনে 300-র মতো সিট আছে, আর ইংলিশ ভার্সন হচ্ছে 650, ঠিক আছে। আচ্ছা, আর 65। আচ্ছা, ব্যবসা শিক্ষা এই জিনিসটা একটু ইয়ে হইতে পারে, এটা আমি কারেকশন দিয়ে দিব, ঠিক আছে। সো এই জিনিসটা মেবি একটু ঝামেলা আছে। আর মানবিকে হচ্ছে মোটামুটি এতগুলো সিট আছে, আর যেহেতু ওদের নিজস্ব কলেজ আছে, সরি স্কুল আছে, স্কুল থেকে কিন্তু অনেকজনকে সিলেক্ট করে নিয়ে নেয়, বোঝা গেছে? তো সিট অতগুলা কিন্তু ফাঁকা থাকে না, আর মার্কসও মোটামুটি অনেক ভালো লাগে। এরপরে দেখো, এরপরে আছে শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে অনলি ফর গার্লস, ঠিক আছে। অ্যান্ড এটার মধ্যে মোটামুটি জিপিএ 5 থাকলে তুমি আবেদন করতে পারবা বিজ্ঞান বিভাগে। আর ব্যবসা শিক্ষা হচ্ছে 3.90, মানবিক হচ্ছে 3.70, এতগুলো সিট তোমার আছে মোটামুটি, ক্লিয়ার? ওকে, এগুলো ভালো কলেজ, এটাও ভালো কলেজ। এরপরে দেখো সেন্ট জোসেফ কলেজ, এটা তো বয়েজ, তো জানো এটার মধ্যে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে। রিকোয়ারমেন্টটা আশা করি জানো। বিজ্ঞান বিভাগ হচ্ছে 5, ব্যবসা শিক্ষা হচ্ছে 3.50, মানবিক হচ্ছে 3.50, আর বিজ্ঞান বিভাগ যদি বলো এতগুলো মোটামুটি সিট আছে। ওকে, এরপরে পরবর্তী কলেজটা হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এটা হচ্ছে কম্বাইন, ঠিক আছে। এটা হচ্ছে কম্বাইন, মানে এটার মধ্যে
সবাই পড়তে পারে, ছেলে মেয়ে সবাই পড়তে পারে। রিকোয়ারমেন্ট যদি এরকম হয় যে 4.75, আর এটা হচ্ছে ব্যবসায় শিক্ষা হচ্ছে 3.50, মানবিক 3.50, এতগুলো সিট থাকে, মোটামুটি ভালো সিট আছে এটার মধ্যে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবা। এটা হচ্ছে ডেমরার দিকে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, সরকারি বিজ্ঞান কলেজ, এটা ফার্মগেটের দিকে অবস্থিত, আর এটা শুধুমাত্র বয়েজ, ঠিক আছে। এন্ড এটা একটা গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। যেগুলো আমি গভর্নমেন্ট বলবো না সেগুলো হচ্ছে তোমার কি, যেগুলো গভর্নমেন্ট বলবো না ওটা হচ্ছে নন গভর্নমেন্ট বা বেসরকারি কলেজ, এটা সরকারি কলেজ। এখানে শুধু বিজ্ঞান বিভাগে যারা আছে তারাই ভর্তি হতে পারে, জিপিএ 5 থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর বিজ্ঞান বিভাগে হচ্ছে এতগুলা সিট আছে, ক্লিয়ার। এটা মোটামুটি প্রথম সবগুলা কলেজই জোস, ঠিক আছে। এই যে যতগুলা, বিএফ শাইন কলেজ, এটা হচ্ছে তোমার জাহাঙ্গীর গেট, ঢাকা সেনানিবাস। আচ্ছা, এইটার মধ্যে দেখো আবেদন যোগ্যতা 5, 4.25 আর হচ্ছে 4, এতগুলা সিট আছে মোটামুটি। এটা কম্বাইন কলেজ, ঠিক আছে, কম্বাইন। এন্ড এটা অবভিয়াসলি বেসরকারি কলেজ, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের কি আছে, এরপরে আছে হচ্ছে ঢাকা কলেজ, এটা গভর্নমেন্ট কলেজ। এন্ড লাকিলি ফর বয়েজ, মানে এটা শুধুমাত্র বয়েজ কলেজ, শুধুমাত্র ছেলেরা পড়তে পারে। গভর্নমেন্ট কলেজের মধ্যে সবচেয়ে ভালো কলেজ এটা। আর বিজ্ঞান বিভাগ হচ্ছে জিপিএ 5 থাকলে আবেদন করতে পারবা, অনেক ভালো মার্কস লাগে। ব্যবসা শিক্ষা হচ্ছে 4.75, মানবিক হচ্ছে 4.50, মোটামুটি এতগুলো সিট আছে, ক্লিয়ার। ওকে, এরপরে দেখো শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে গার্লস কলেজ, ঠিক আছে, তার মানে এখানে ছেলেরা পড়তে পারবে না। ওকে, আচ্ছা, সো এইখানে এইরকম রিকোয়ারমেন্ট লাগে, এরকম রিকোয়ারমেন্ট থাকলে তুমি হচ্ছে ব্যবসা, বিজ্ঞান, মানবিক ইয়াতে আবেদন করতে পারবা। আর বিজ্ঞান বিভাগ, মানবিক এবং ব্যবসাতে এতগুলো সিট আছে, ঠিক আছে। আচ্ছা, মানে মোটামুটি চয়েসের মধ্যে রাখতে পারো। এটা ডেমরার দিকে অবস্থিত, ওই তোমার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ওই দিকে আর কি, হ্যাঁ। আচ্ছা, ঢাকা সিটি কলেজ, এটা মোটামুটি ভালো কলেজ, ঠিক আছে। এরকম একটা রিকোয়ারমেন্ট লাগে। ঢাকা সিটি কলেজ একটা কম্বাইন কলেজ, মানে এখানে এটা কোন দিকে অবস্থিত, এটা হচ্ছে তোমার সায়েন্স ল্যাব, ঠিক আছে, ধানমন্ডি সায়েন্স ল্যাব, মানে ঢাকা কলেজের সাথেই, ঠিক আছে। যে সারাদিন তো মারামারি হয়, আই থিঙ্ক নিউজে তো দেখছো। আসন সংখ্যা হচ্ছে এই যে এতগুলো আসন সংখ্যা মোটামুটি আছে, বুঝছো। এটা কলেজ মানে হলো বোর্ড অ্যাডমিশন সব জায়গায় মোটামুটি ভালো করতেছে। বিশেষ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এটা হচ্ছে কম্বাইন কলেজ, এটা হচ্ছে পিলখানার দিকে অবস্থিত। এইরকম রিকোয়ারমেন্ট লাগে। বিজ্ঞান বিভাগে হচ্ছে 5, ব্যবসা শিক্ষা হচ্ছে 4, মানবিক হচ্ছে 3.78, এইরকম মোটামুটি সিট আছে, ঠিক আছে। এটা একটা কম্বাইন, সবাই এখানে ভর্তি হতে পারে। এরপরে হচ্ছে বিশেষ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এটার আগে কি ছিল, আচ্ছা আমি মনে হয় ওইটা বলছি কিনা। এটা হচ্ছে মুন্সি আব্দুর রউফ কলেজ, আর পরেরটা হচ্ছে নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এটার মধ্যে সিমিলার, জিপিএ 5 লাগে, ব্যবসা শিক্ষা 4, আর হচ্ছে মানবিক আছে 3.75, মোটামুটি এইরকম সিট আছে বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন মিলায়, ঠিক আছে। এরপরে দেখো ন্যাশনাল আইডিয়াল কলেজ, এটাও একটা কম্বাইন কলেজ। এইটার মধ্যে মোটামুটি জিপিএ 5 হলে আবেদন করতে পারবে। ব্যবসা শিক্ষা 3.50, 2.5, এতগুলো সিট আছে মোটামুটি। অ্যান্ড এটা হচ্ছে খিলগাঁওর দিকে অবস্থিত। আর আমাদের আগেরটা কোথায় ছিল, আগেরটা হচ্ছে পিলখানা, ঠিক আছে, ঢাকা। এরপরে দেখো, এরপরে কি আছে, ঢাকা কমার্স কলেজ, এটা হচ্ছে মিরপুরে। বিজ্ঞান বিভাগ হচ্ছে 4.50, ব্যবসা শিক্ষা হচ্ছে 3.50, মোটামুটি বাংলা ইংলিশ ভার্সনে এতগুলো সিট আছে, ব্যবসা এবং বিজ্ঞানে, ঠিক আছে। কম্বাইন কলেজ, মোটামুটি ভালো কলেজ, যাদের জিপি একটু কম তারা এটার মধ্যে ট্রাই করতে পারো, বিশেষ করে সায়েন্সে যারা আছে। বাংলাদেশ নেভি কলেজ, এটা অনেক ভালো একটা কলেজ, এটা একটা কম্বাইন কলেজ। জিপিএ হচ্ছে তোমার 5 লাগে বিজ্ঞানে, ব্যবসা শিক্ষা হচ্ছে 3.50, মানবিক হচ্ছে 3.50, এতগুলো সিট আছে মোটামুটি। নেভি কলেজ ভালো কলেজ, আমার অনেক ফ্রেন্ড এটাতে পড়ছে। এটা মিরপুর 14 দিকে অবস্থিত, ওকে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এটার মধ্যে বিজ্ঞান বিভাগে তোমার জিপিএ 5 লাগে, ব্যবসা শিক্ষাতে 4, মানবিক হচ্ছে 2.75, এতগুলো মোটামুটি বাংলা ইংলিশ ভার্সনের সিট আছে, ঠিক আছে। এটা হচ্ছে মতিঝিলের দিকে অবস্থিত। এরপরে দেখো মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটা একটা কম্বাইন কলেজ, এবং বিজ্ঞান বিভাগ হচ্ছে 5, ব্যবসা শিক্ষা হচ্ছে 4.50, মানবিক হচ্ছে 3.50, বিজ্ঞানে হচ্ছে তোমার এতগুলা সিট আছে, ঠিক আছে। ওইটাতে মোটামুটি এরকম সিট আছে। মিরপুর সেনানিবাস ঢাকার দিকে অবস্থিত। এরপরে মোহাম্মদ সরকারি কলেজ, এগুলো সব সরকারি কলেজ, ঠিক আছে। আচ্ছা, এই মোহাম্মদপুর সরকারি কলেজ, এটাও কম্বাইন্ড, এখানে মোটামুটি 4.75, 3.75 এরকম লাগে। আর বিজ্ঞানে মোটামুটি ব্যবসা মানবিকে এই পরিমাণ সিট আছে, ঠিক আছে।
আচ্ছা, এটা কোন জায়গায় অবস্থিত? এটা মাঝে মাঝে কোশ্চেন করবে। এটা 7 মসজিদ রোড, মোহাম্মদপুরের দিকে অবস্থিত, ঠিক আছে। আর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটার মধ্যে মোটামুটি 4.75, 3.75, 3.50, আর নিজ প্রতিষ্ঠানে থাকলে এরকম তোমার হচ্ছে জিপিএ লাগে, ঠিক আছে। যেমন 4.50 লাগে, মানে যদি আগে নিজের প্রতিষ্ঠানে আগে পড়াশোনা করতো তাহলে হচ্ছে 4.50, 3.50, 3.25, মানে একটু কম লাগে, মোটামুটি এরকম সিট আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এটাও মোহাম্মদপুরের দিকে অবস্থিত, রেসিডেন্সিয়ালের সাথেই মানে পাশে সবুজবাগ সরকারি কলেজ, এটা হচ্ছে সবুজবাগে অবস্থিত, বাসাবো। জিপিএ 5 লাগে, আর ব্যবসা শিক্ষা হচ্ছে 4.50, এটা রিসেন্টলি অনেক ভালো করতেছে। এগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, এবং কম্বাইন্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ। আগেরটা গভর্নমেন্ট ছিল, তার আগেরটাও গভর্নমেন্ট ছিল। এরপরে দেখো সরকারি বাংলা কলেজ, এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, লেখাই আছে সরকারি। আর এটার মধ্যে জিপিএ মোটামুটি 5 লাগে। তারপর হচ্ছে ব্যবসা শিক্ষা হচ্ছে 4.50, মানবিক হচ্ছে 4.50, সিট মোটামুটি এতগুলো আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মিরপুরের দিকে অবস্থিত। ওকে, কবি নজরুল সরকারি কলেজ, লক্ষ্মীবাজার, পুরান ঢাকা। সো কবি নজরুল সরকারি কলেজও কম্বাইন্ড, অ্যান্ড এটা অবভিয়াসলি গভর্নমেন্ট কলেজ একটা। বিজ্ঞান বিভাগ 4 লাগে, ব্যবসা শিক্ষা হচ্ছে 3.50, মানবিক হচ্ছে 3। তো যাদের জিপিএ মার্কস একটু কম আছে বললাম, তাদের জন্য এই কলেজগুলো ওয়ান অফ দ্য পারফেক্ট। আর সরকারি কলেজ, তার মানে তোমার খরচও অনেক কম পড়বে, ঠিক আছে। সো এই দিক দিয়ে একটা সেভিংস হলো, আর মোটামুটি এতগুলো সিট আছে। এরপরে দেখো, এরপরে আছে হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজ, এটাও গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। এটা শুধুমাত্র বয়েজ, অ্যান্ড এটা ধানমন্ডি ঢাকার দিকে অবস্থিত। বিজ্ঞানে হচ্ছে 4.50, ব্যবসা 3.50, অ্যান্ড যাদের জিপিএ কম তারা এটা ট্রাই করতে পারে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এটা অনলি ফর গার্লস, এটাও গভর্নমেন্ট কলেজ। এখানে জিপিএ রিকোয়ারমেন্টটা মোটামুটি কম। এটা হচ্ছে বকশীবাজার, পুরান ঢাকার দিকে অবস্থিত। বিজ্ঞান বিভাগ 4.50, ব্যবসা শিক্ষা হচ্ছে 4, আর মানবিক বিভাগ হচ্ছে 3.75। এতগুলো সিট আছে মোটামুটি, ক্লিয়ার? ওকে, এরপরে দেখো, এরপরে আছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঠিক আছে। এটার মধ্যে মোটামুটি দেখো যাদের জিপিএ একটু কম, মানে হচ্ছে 4 অথবা 4 আছে, তারা এখানে মোটামুটি আবেদন করতে পারো। মানবিক হচ্ছে 3.50, এতগুলো সিট আছে। এটা কম্বাইন্ড কলেজ এবং গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। অ্যান্ড লক্ষ্মীবাজার, পুরান ঢাকা তো বললামই। এরপরে দেখো, এরপরে আছে ভাষানটেক সরকারি কলেজ, এটা ভাষানটেকে অবস্থিত। বিজ্ঞানে হচ্ছে 4.75 লাগে, ব্যবসা শিক্ষায় 4.25, মানবিক হচ্ছে 4, আর বিজ্ঞান এই যে মোটামুটি এতগুলো সিট আছে। কম্বাইন্ড কলেজ মোটামুটি ভালো কলেজ, যাদের জিপি একটু কম তারা এখানে ট্রাই করবা। আর রিকোয়ারমেন্ট হচ্ছে 4.75 মিনিমাম ফর সায়েন্স। মতিঝিল সরকারি কলেজ, এটাও সরকারি কলেজ, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগ হচ্ছে 4.50, ব্যবসা শিক্ষা হচ্ছে 4 লাগে বিজ্ঞান, আর ব্যবসায় মোটামুটি আসন কম, মানে সিট সংখ্যা একটু কম এখানে। এরপরে দেখো, এরপরে বলছে ঢাকা উদ্যান সরকারি কলেজ। সো এটা হচ্ছে, এটাও কম্বাইন্ড কলেজ। এটা হচ্ছে তোমার মোহাম্মদপুরের দিকে অবস্থিত। বিজ্ঞান বিভাগ হচ্ছে 4.15, মানে 25 হবে এটা আর কি। সো এটাতে অনেক কম মার্কস লাগে, মানে কম জিপিএ দিয়ে তুমি আবেদন করতে পারবে। ব্যবসাতে 3 লাগে, মানবিক হচ্ছে 3.25, ঠিক আছে। এতগুলো মোটামুটি ঠিক আছে। তো আমি তোমাদের অলমোস্ট এই 32টা কলেজের একটা আইডিয়া দিলাম যে জিপিএ কেমন লাগে। এবার তোমার কাজ হচ্ছে তুমি যখন কলেজ সিলেকশন করবা, আবার দেখে নিবা নোটিশগুলো, ওরা তো আলাদা আলাদা নোটিশ থাকে, নোটিশটা দেখে চেক করে তারপর হচ্ছে ফাইনালি তুমি আবেদন করে ফেলতে পারবা। সো আশা করি ভিডিওটা তোমাদের কাজে দিবে। যদি কাজে লাগে অবভিয়াসলি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর আমি তোমাদের অলরেডি একটা প্লেলিস্ট দিয়ে দিছি, অ্যাডমিশন গাইডলাইন্স। ওইখানে প্রচুর কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। তো তোমাদের মনে যে কোয়েশ্চেনগুলো অ্যারাইজ হতে পারে অলরেডি আমি ভিডিও করে রেখে দিছি, সো ওইগুলো দেখে ফেলতে পারো। আর চ্যানেলটা ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবা, ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে রাখবা। আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।